এই নীল নকশা কিন্তু শাওন নিজে করেছিল এবং সেই শাওনের শাওন কিন্তু তার একটা পার্ট। আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের দুজন মানুষের মৃত্যুকে আমরা এখনো স্বাভাবিকভাবে নিতে পারি না, এটা বিতর্কিত মৃত্যু। একটা হচ্ছে হুমায়ুন আহমেদের মৃত্যু। শাওন অনেক আগে থেকে বাংলাদেশে একজন বিদেশি বাহিনীর গোয়েন্দা বাহিনীর একজন কর্মী হিসেবে কাজ করছিল। এর প্রমাণ হিসেবে আমি আপনাদেরকে বলি, 1990-এর দশকে তখন বাংলাদেশে কলকাতার সাহিত্যিকদের মারাত্মক রকম প্রচলন ছিল এবং যেটা ভেঙে দিয়েছিল হুমায়ুন আহমেদ এসে। হুমায়ুন আহমেদের লেখার এত জনপ্রিয়তা পেয়েছিল যে এপার ওপার দুই বাংলাতেই হুমায়ুন আহমেদ সমান তালে তার বই বিক্রি হতো এবং সেই সময় কলকাতার যে সাহিত্যিকরা ছিল তারা একটু ডাউন মার্কেট হয়ে গেছিল। এরপরে হুমায়ুন আহমেদ হাত দেয় হলো নাটকে এবং সিনেমাতে। এই তিনটা ক্ষেত্রে সে সমানভাবে সফলতা অর্জন করে। তখন ভারতীয় যে এজেন্ডা ছিল, মূলত যে তাদের যে ইনকাম ছিল, এটা ওই সেক্টরগুলোতে কমে যাওয়ার কারণে তারা এখানে একজন লোককে ইনপুট করলো এবং সেই লোকটা ছিল শাওন। এই শাওন ছিল কে? হুমায়ুন আহমেদের মেয়ের খুব কাছের একজন বান্ধবী, টুকটাক অভিনেত্রী ছিল, ছোট্ট একটা অভিনেত্রী ছিল এবং তাকে দিয়ে ছলে বলে কৌশলে ব্ল্যাকমেইল করে হুমায়ুন আহমেদকে বিয়ে করায়। এই শাওনের মা কে ছিল? এই শাওনের মা ছিল আওয়ামী লীগের দুইবার সংরক্ষিত মহিলা এমপি, সংরক্ষিত আসনের মহিলা এমপি। এবং এই মহিলাই শাওনের সাথে হুমায়ুন আহমেদের জোরপূর্বক বিবাহ দান করে এবং দিয়ে তার ক্যারেক্টারে, তার ইমেজে এমন ভাবে আঘাত আনে যে তার ইমেজে আঘাত আনার সাথে সাথে বাংলাদেশের চলচ্চিত্র, বাংলাদেশের নাটক এবং সাহিত্যে ব্যাপক ধস নামে এবং সেই ধসের ফলাফলে এই কলকাতার এবং ইন্ডিয়ার যে চলচ্চিত্র ছিল, যে সাহিত্য ছিল, সেটা আবার পুনরুদ্ধার হয় বাংলাদেশের মাটিতে এবং তখন থেকে বাংলাদেশের সাহিত্য অন্ধকার জগতে ডুবে যায়। এই নীল নকশা কিন্তু শাওন নিজে করেছিল এবং সেই শাওনের শাওন কিন্তু তার একটা পার্ট। আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের দুজন মানুষের মৃত্যুকে আমরা এখনো স্বাভাবিকভাবে নিতে পারি না, এটা বিতর্কিত মৃত্যু। একটা হচ্ছে হুমায়ুন আহমেদের মৃত্যু, দুই নম্বর হচ্ছে ঢাকার মেয়র চির আনিসুল হকের মৃত্যু। এই দুজনের মৃত্যু, এদের দুজনের যে কখনো অসুখ হলো, কোথায় ট্রিটমেন্ট করা হলো, কিভাবে অসুখ হয়েছিল তাদের, তারা কিভাবে মারা গেল, আমাদের কাছে আসলে সঠিক কোনো তথ্যই নাই, কোনো তথ্য দেওয়াও হয়নি। আমি মনে করি এখানেও আমাদের প্রতিবেশী, প্রতিহিংসা পরায়ণ রাষ্ট্রের একটা গভীর নীল নকশা আছে, তাকে চিরতরে বাংলাদেশের বুক থেকে, পৃথিবীর বুক থেকে মিটিয়ে দেওয়ার জন্য, এবং এইখানেও শাওনের হাত আছে। এবং শাওন দেখবেন যখন হুমায়ুন আহমেদের স্ত্রী ছিল তখন কিন্তু সে আওয়ামী লীগের হিসেবে একটা কথা উচ্চারণ করে নাই। ঠিক 5ই আগস্টের পর থেকে যখন আওয়ামী লীগের দেশ থেকে বিতাড়িত হয়ে গেল, আওয়ামী লীগ শূন্য হয়ে গেল বাংলাদেশ, ঠিক তখনই শাওন নামের এই লয়ের এজেন্ট মাথা চারা দিয়ে উঠলো এবং সে তখন থেকেই আমাদের জুলাই যোদ্ধাদের, আমাদের শহীদ পরিবারকে নিয়ে নানা বাজে কথা বলে।